নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কথা কিন্তু খুব স্পিডে হবে, হ্যাঁ, কারণ কন্টেন্ট জবরদস্ত। আর নাম্বার 2 হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই কেমন চ্যাপ্টারের নাম প্রত্যেকে লিখে নাও, দি ক্রমের অন্তর্কলজ। দি ক্রমের অন্তর্কলজ। আচ্ছা দেখো, প্রথমেই শুরুতে বলি, এই চ্যাপ্টারটা গণিতের কোন শাখার অংশ? গণিতের কোন শাখার অংশ? তো লিখে রাখবে সবাই, কলন বিদ্যা, ক্যালকুলাস, কলন বিদ্যা। কেমন? ব্যাস, এই শাখার কিন্তু অংশ হচ্ছে এইটা। ওকে, তোমাদের এই চ্যাপ্টারটা যখন তুমি সিলেবাসটা ওপেন করবে, তোমাদের সিলেবাস ওপেন করলেই এই চ্যাপ্টারটা থাকছে তোমাদের ইউনিট 3-এ। তাই লিখে নাও সবাই, এই চ্যাপ্টার থাকছে তোমাদের ইউনিট 3-তে। স্যার ইউনিটটা মনে রাখতে হবে? অবশ্যই মনে রাখতে হবে, কারণ ইউনিট তোমাকে পরীক্ষার যে প্রশ্নপত্র হাতে পাবে তার ডাইরেকশান বলে দেবে যে প্রশ্নের কোথায় থাকবে। ওই কারণে ইউনিটটা খুব ইম্পর্টেন্ট। চলো এবার দেখে নিই। তোমরা বলবে স্যার আপনি হঠাৎ করে এই চ্যাপ্টারে কেন হাত দিচ্ছেন? আপনি তো অন্য চ্যাপ্টারেও এগোতে পারতেন বা করতে পারতেন। দেখো, এই চ্যাপ্টারটা করার পিছনে মূল কারণ হচ্ছে একটাই, যখন তোমরা এর নাম্বার বিভাজন আর প্রশ্নে কোথায় থাকবে এই চ্যাপ্টারটা যখন দেখবে, তখনই কিন্তু প্ল্যান পরিষ্কার হয়ে যাবে তোমাদের মাঝখানে। কীরকম? দেখো, আমরা যখনই প্রশ্নের পরিকাঠামোটাকে সাজাবো, তোমরা প্রত্যেকেই জানো, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই চ্যাপ্টারের ক্ষেত্রে বলে এসেছি, প্রথমে থাকে কি বলো তো, এমসিকিউ। যখনই প্রশ্ন হাতে পাবে প্রথমে থাকবে এমসিকিউ, তারপর থাকবে মার্কস কতর জন্য? 2-এর জন্য, তারপর থাকবে মার্কস 4-এর জন্য, তারপর থাকবে মার্কস 5-এর জন্য। ক্লিয়ার? আর যেভাবে প্রশ্ন সাজানো থাকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, দেখবে প্রথমটা থাকবে 1-এর 1, 2, 3, 4, 5, 6 করে 10 অবধি। কেমন? কিন্তু যখন বড় অঙ্কে হাঁটবে তখন 2 মার্কসের জন্য কি থাকছে? 2-এর এ, 2-এর বি, 2-এর সি, সিয়ে থাকবে টোটাল 6টা অঙ্কে, তোমাকে করতে বলবে 3টা, তাই 3টা দিলাম। তারপর ডি, ই। কেমন? ব্যাস। 4 মার্কসের জন্য যখন তুমি তাকাবে দেখবে 3-এর এ, 3-এর বি এ থাকবে টোটাল 2টো অঙ্ক, 3-এর সি এ থাকবে টোটাল 3টে অঙ্ক, ডি, ই আর এফ। সেম একই রকমভাবে যখন তুমি তাকাবে 5 মার্কসের জন্য, একটু আসতে প্লিজ, 5 মার্কসের জন্য তখন দেখবে অঙ্ক নাম্বার 4-এর এ, বি এ থাকবে টোটাল 2টো অঙ্ক আর সি। কেমন? তো এই হচ্ছে কি বলতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন তুমি দেবে, হাতে তুমি প্রশ্নপত্র পাবে, তার পুরো নাম্বার বিভাজন। কেমন? এইটা স্যার, এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য, সব মানে বছরের জন্য না? তোমরাই হচ্ছ এই বছরের সেই লাস্ট ক্যান্ডিডেট, কারণ এর পরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, তারা কিন্তু সেমিস্টার সিস্টেমে পড়ে গেল। ঠিক আছে? মানে এই সিস্টেমটা আর পরবর্তী ব্যাচের জন্য নয়। ওকে, কন্টেন্ট পরবর্তী ব্যাচের জন্য, কন্টেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই, খালি এইটুকুটা পোর্শন খালি বাদ থাকবে, বাকি সমস্ত কিছু তাদের জন্য রয়েছে। আচ্ছা, এবার বলি স্যার এখানে আমরা এই চ্যাপ্টারটাকে কোথায় পাবো, এবং এটাও বলুন যে আপনি আপনার লেসন প্ল্যান অনুযায়ী আপনি যে পড়িয়েছেন, আমাদের ক্লাসগুলো করিয়েছেন, তো কত মার্কস হয়েছে বা কোন অঙ্কগুলো হয়েছে। দেখো, টোটাল আমাদের লক্ষ্য হচ্ছে এখানে এমসিকিউ বাদ দিলে টোটাল 20টি অঙ্ক। কেমন? 20টা অঙ্ক। গোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, টোটাল 20টা অঙ্ক। এই 20টা অঙ্কের জন্যই কিন্তু আমরা জান প্রাণ দিয়ে দিই, দিন রাত পরিশ্রম করি, খাটি। যখন কারো কমপ্লিট হয় না তখন টেস্টের পরে ক্র্যাশ কোর্স নিই, তবুও যখন হয় না সাজেশান নিয়ে আমরা মাতামাতি করি, এই মাত্র 20টা অঙ্কের জন্য। তো দেখো, এই 20টা অঙ্কের মধ্যে কতগুলো অঙ্ক আমাদের হয়ে গেছে অলরেডি, আর এই চ্যাপ্টারটা কোথায় থাকছে। তো দেখো, আমরা ইতিমধ্যে করে ফেলেছি ত্রিকোণমিতিক ইনভার্স চ্যাপ্টার, যার ফলে দেখো আমরা 2-এর অলরেডি এ, 3-এর এ কিন্তু খতম করে ফেলেছি। যেহেতু তোমাদের করিয়ে ফেলেছি আমি ম্যাট্রিক্স চ্যাপ্টার, ওই কারণে 2-এর বি আর 3-এর বি এর যে 1 নম্বর অঙ্ক, এটা কমপ্লিট করিয়ে ফেলেছি। তোমরা ভাবো, আমাদের কিন্তু ইতিমধ্যে এই মাত্র কয়েকদিন ক্লাস হলো,
আমাদের 4টা অঙ্ক ধারাধার হয়ে গেছে। তোমরা বলবে স্যার আপনি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করিয়েছেন, জানি এই চ্যাপ্টার করানোর ফলে তোমাদের কিন্তু আরেকটা অঙ্ক হয়েছে, বাট ওই অঙ্কটা আমরা যেহেতু প্ল্যান বিতে ফিট করেছি, প্ল্যান এতে নয়, ওই জন্য শিখেছি। কি কারণে শিখেছি তার কারণটা তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে বলে দিয়েছিলাম, যে এতগুলো চ্যাপ্টার কাজে লাগবে বলেই শিখেছি, না লাগলে ওকে করতামই না তখন। ক্লিয়ার? তো ওই অঙ্কটার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কেমন? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের বিকল্প প্রশ্ন হিসাবে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক থাকবে। আর এটা থাকবে, দেখো এটা কত নম্বর ইউনিটে আছে, ওই কারণে 3 নম্বর কোশ্চেন খোঁজো 4 মার্কের জন্য। এ হচ্ছে 1 নম্বর কোশ্চেন, বি হচ্ছে 2 নম্বর, সি হচ্ছে 3 নম্বর। তো এই 3 নম্বরের প্রথম যে অঙ্কটা আছে না, প্রথম অঙ্কটা এখানে থাকবে কি বলতো, এই দ্বিক্রমের অন্তর্কলজের অঙ্ক, তাই এটাকে স্টার মার্ক করে দিলাম। তার মানে ভেবে নাও এই চ্যাপ্টার হলে 20টা অঙ্কের মধ্যে আমাদের কিন্তু 5টা অঙ্ক, 5টি প্রবলেম কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 5টা অঙ্ক হয়ে যাচ্ছে। এবার তুমি বলবে স্যার ভালো কথা, আপনি দারুণ কথা বললেন যে আপনি প্ল্যান ওয়াইজ এগোচ্ছেন, নিশ্চয়ই আপনি এমন এবার একটা চ্যাপ্টার করাবেন যে এক দিলে 2-3টা আবার চ্যাপ্টার অঙ্ক আপনি করে দিচ্ছেন, নিশ্চয়ই কোনো প্ল্যান আপনি ভেবে রেখেছেন। এবার আমি তোমাদের জানাবো যে এই চ্যাপ্টারের মূল থটটা কী, মূল থট কী। তো দেখো এই চ্যাপ্টারের মূল থট হচ্ছে, তুমি তো অলরেডি ডেরিভেটিভ করেইছো, ওটাকে আর একবার ডেরিভেটিভ করতে হবে, আর কিছু না। মানে ধরো ওয়াই একটা ফাংশান, কেমন, ওয়াই সমান এফ এক্স, তুমি যদি এই বাটাকে একবার ডেরিভেটিভ করো তাহলে কি পাচ্ছ বলো, ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? আর ফাংশানকে তো জানোই, ওকে ডেরিভেটিভ করলে ড্যাশ করলে হয়ে যায়। ঠিক আছে, এবার তুমি চাইছো কি জানো, চাইছো একে আর একবার ডেরিভেটিভ করতে। স্যার আর একবার ডেরিভেটিভ বলতে কীরকম স্যার? দেখো যখন তুমি ডিওয়াই ডিএক্সকে কি বললাম, যখন তুমি ডিওয়াই ডিএক্সকে আর একবার ডেরিভেটিভ করবে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, ডি ফর ডেরিভেটিভ, কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, এক্সের সাপেক্ষে যখন আবার ডেরিভেটিভ করবে কাকে, ডিওয়াই ডিএক্সকে। তো এপারে যেমন নিলাম ডিডিএক্স, আমাকে তো ওই পারেও নিতে হবে ডিডিএক্স। তার মানে কি, আমি যেমন ওর ডেরিভেটিভ করতে যাচ্ছি এক্সের রেসপেক্টে, ওরও ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে। তো মনে রাখবে ওর যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো জানো, ডি টু ওয়াই, পড়া হয় এভাবে, ডি টু ওয়াই আর ডি এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর তোমরা জানো প্রত্যেকে ফাংশনকে একবার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স, আর একবার যদি করতে যাও তাহলে এফ ডবল ড্যাশ এক্স। ক্লিয়ার? এই হচ্ছে ফান্ডা, ভয়ানক কিছু না। এখান থেকে আর একটা তথ্য মাথায় রাখবে, তোমরা না এই যে ডেরিভেটিভটাকে অনেক রকম নামে ডাকি, যেমন একটু বলে রাখি দেখে নাও প্রত্যেকে কি কি নামে ডাকা হয়, কি কি নামে ডাকা হয়, বা আমি লিখে রাখছি রূপ। ক্লিয়ার? কি কি রূপে ওকে ডাকা হয়। আমরা এই রূপগুলো না জানার ফলে কিন্তু যখন অঙ্ক দেয় তখন কিন্তু মাথা খারাপ করে বসে থাকি। দেখো আমরা ওয়াইয়ের ডেরিভেটিভ যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে কী লিখি, ধরো লিখলাম y1, এটাও কিন্তু লেখা হয়। ক্লিয়ার? যদি ওর আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি লিখব, y2। কেমন? কেউ যদি মনে করো স্যার আমি ডিওয়াই ডিএক্স লিখব না, আমি ডিওয়াই ডিএক্স না লিখে আমি y1 লিখব, তাও চলবে। কেউ যদি বলো স্যার আমি y1 না লিখে y ড্যাশ লিখব, নো প্রবলেম, y ড্যাশ মানেও হচ্ছে ডিওয়াই ডিএক্স, তাহলে ওর আরেকবার ডেরিভেটিভ কী হবে, y ডবল ড্যাশ। তোমার তো অবাক হয়ে যাবে দেখলে, অনেক সময় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে এইভাবে লেখা হয় ক্যাপিটাল ডিওয়াই, এটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কেমন করে লিখবো, ক্যাপিটাল ডি টু ওয়াই, এটা মানেও কি ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার। কেমন? অনেকে লিখে কি জানো, ওয়াই ডট, এটা আইজ্যাক নিউটন ব্যবহার করতো। ক্লিয়ার? তো ওর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী লিখবো, ওয়াই ডবল ডট। খালি পার্থক্য একটাই, এটা আমরা টি এর সাপেক্ষে করি, সময়ের সাপেক্ষে করি, টি এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে কিন্তু না। কেমন?
মানে ডিওয়াই ডিটি, d2y dt স্কোয়ার। ক্লিয়ার? আবার আমি এটা কি নামে ডাকি, ডিওয়াই ডিএক্স, ওটা কি নামে ডাকি, d2y dx স্কোয়ার। তো আমি এখানে কি শেখালাম কত রকম ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লুক আছে, কারণ প্রশ্ন যখন দেখব কোনো না কোনো একটা লুক দেবে, তখন যেন আমরা ঘাবড়ে না যাই, ওই কারণে সমস্ত ওর চেহারাগুলোকে দিয়ে রাখলাম। y1 হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তো y2 হচ্ছে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, y ড্যাশ ফার্স্ট অর্ডার, তো y ডবল ড্যাশ সেকেন্ড অর্ডার, ক্যাপিটাল dy মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ক্যাপিটাল d2y সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, y ডট আর y ডবল ডট এটা t এর রেসপেক্টে ডেরিভেটিভ। কেমন? এবার আমরা কিন্তু এই যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্ক করার সময় আমাদের গণনার সুবিধার জন্য, যাতে ক্যালকুলেশন আমি প্রবলেমে না পড়ি, যেন ক্যালকুলেশন লেন্দি না হয়ে যায়, যেন খুব কিউট দেখে লাগে, তার জন্য আমরা এখানকার মধ্যে যে ফিগারগুলোকে ইউজ করব বেশি, সেটা হচ্ছে কি বলতো, এই প্রথমটা, মানে y1 y2 আমরা এগুলোই ব্যবহার করব। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি বললাম, আমরা যখন অঙ্ক করবো এই চ্যাপ্টারের, তখন আমরা y1 y2 এগুলোই কিন্তু ব্যবহার করব। এ বিষয়ে কারো সমস্যা নেই তো কোনো? আচ্ছা, এবার একটা তথ্য আমি জানাই তোমাদের বাবুরা, y স্কোয়ার আমরা ওর ডেরিভেটিভ করব। তো আমি তোমাদের শিখিয়েছিলাম না আগে, সাপের ছোবলে মৃত্যু। তো বলো তো বোন, তুমি বলবে যখন পাওয়ারটায় কাটলাম, তো পাওয়ারটা কি নিচে নামবে না? 2y এর পাওয়ার কি হলো 1, পাওয়ারটা কমে গেল। এবার তুমি y কাটো, y এর ডেরিভেটিভ কি হবে? dy dx, কিন্তু আর dy dx লিখবো না, কি লিখবো? y1, কারণ y এর ডেরিভেটিভ y1 এখন। ক্লিয়ার? ভাই তুমি বলবে y1 স্কোয়ার, কেমন? y1 স্কোয়ার, আগে পাওয়ারটা কাটো, পাওয়ারটা কাটলে কি হচ্ছে? 2 নামলো নিচে, y1 এর পাওয়ার কি 1 হয়ে গেল। এবার তুমি y1 কে কাটো, তো y1 এর ডেরিভেটিভ কি হবে? y1 এর ডেরিভেটিভ y2, তাহলে পাশে কি লিখবো? y2। কেমন? মোটামুটি ডেরিভেটিভের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের খালি সিম্পল যে ফর্মুলাগুলো না, আর সাপের ছোবলে মৃত্যু, এই নিয়ম যে মনে রাখতে পারবে এই চ্যাপ্টার। আর আরেকটা জিনিস দেবো, একটা সফটওয়্যার তোমাদের ব্রেনে ইনস্টল করে দেবো। ক্লিয়ার? কি সফটওয়্যার? মারাত্মক সফটওয়্যার একদম। ওই সফটওয়্যারের উপরে অঙ্ক কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে। ঠিক আছে স্যার, সফটওয়্যার কেন বলছেন? কারণটা বলছি, যখন কোনো একটা অঙ্ক দেয়, দেখবে অঙ্কটা তুমি যদি না পারো, তাহলে আমরা কি করি? স্যারকে দেখি না, স্যার কি করে, ধরো একটু দেখলো, দেখার পর কিছুটা ভাবার পর তারপর অঙ্কটা ঠিক করে দেয়। কি করে তো নাকি? তো নিশ্চয়ই স্যার অঙ্কটা দেখার পর, স্ক্যান করার পর নিশ্চয়ই ব্রেনে কিছু ভাবে। এবার আমরা কি করি, আমরা সেই ভাবনাটা ভাবতে পারি না। কেন? কারণ স্যার যেহেতু অভিজ্ঞ, একই জিনিস বারবার করে এসছে, কেমন, আর নিজের অভিজ্ঞতাটা কাজে লাগাই, ফলে কিন্তু ঠিক ভাবনা দিয়ে করে দেয়। এবার স্যার যেটি ভাবনা ভাবে, এরকম তো না স্যার আনলিমিটেড ভাবনা ভাবে, মাত্র 2-3টা লাইন ভাবে, 2-3টা প্রসেস ভাবে, বা 2-3টা থট ভাবে। তো ওই লিমিটেড থটটা যদি তোমার ব্রেনে ইনস্টল করে দিই, তো তুমিও স্যারের মতন ভাবতে পারবে, ভাবনা ভেবে তুমি অঙ্কটা করতে পারবে। তো ওই থট, ওই টেকনিকটা তোমাদের ব্রেনে ইনস্টল করব। কেমন? তো তার আগে তোমরা এই অবধি লিখে নাও। এবার প্রত্যেকে হেডিং লিখো সফটওয়্যার। কেমন? মাত্র 5টা কাজ করব। কটা কাজ বললাম? হাতে 5টা আঙ্গুল, কেমন, আর মাত্র 5টা কাজ করবে। খুবই সহজ 5টা কাজ। যে কোনো ভয়ানক অঙ্ক থাক না কেন, অঙ্ক না জলের মতন সহজ করে নেমে যাবে। তোমরা নিজেরাই বলবো স্যার মনে হয় ম্যাথামেটিক্সের ডিপার্টমেন্টে না ক্লাস 12-এ এই চ্যাপ্টারটা মনে হয় সবচেয়ে সহজ চ্যাপ্টার মনে হবে। কেমন? আর ওই 5টা টেকনিক যদি ইউজ না করো, চ্যাপ্টার কিন্তু ভয়ানক হয়ে যাবে। তো দেখো প্রথম যে টেকনিক, তো পাশে লিখবে সফটওয়্যার বা ট্রিক্স। তো প্রথম ডিউটি, ফার্স্ট কাজ লিখবে স্টেপ নাম্বার 1, প্রশ্ন টোকা। ক্লিয়ার? ফার্স্ট কাজ কি? প্রশ্ন টোকা। প্রশ্ন টোকা, দেখো খুব সহজ কাজ না? তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি 5টা কাজের মধ্যে একটা কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আরামসে তোমরা কি করবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ।
এবার এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কীভাবে করবে তার কৌশল অলরেডি আগের ক্লাসে শিখিয়েছি তোমাদের, ঠিক আছে। আর এটাও বলে রাখি, ভয়ানক কিন্তু ডেরিভেটিভ না, জাস্ট সূত্র প্রয়োগ হবে ডেরিভেটিভের, আর ম্যাক্সিমাম হলে সাপের ছোবলে মৃত্যু, ওই টেকনিকটা কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ শুনে হাসবে, রেস্ট। ক্লিয়ার? এবার তুমি রেস্ট নাও, মানে দেখবে স্যারকে যখন তুমি কোনো একটা অঙ্ক না পারা অঙ্ক দেবে, স্যার কিন্তু অঙ্কটাকে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, করার পর না দেখবে একটু থামবে, নিশ্চয়ই স্যার থামার পর কিছু ভাবে। ক্লিয়ার? এবার স্যার কী কী ভাবে, ওই ভাবনাটা এবার আমি এখানে লিখছি রেস্টে। স্যার মাত্র 3টা জিনিস চেক করে। ক্লিয়ার? কী কী 3টা জিনিস? প্রথম হচ্ছে কোথাও কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর আমি রুট ওভার দেখতে পাচ্ছি। যদি রুট ওভার দেখতে পাই তাহলে আমরা কি করব, তাকে তাড়াবো, রুটটাকে রাখবো না। তো রুট ওভার তাড়ানোর টেকনিকটা কি? স্কোয়ার, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দেবো, রুটটা পালিয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে স্যার তারপর চেক করে কোথাও কি ভগ্নাংশ এরকম কি রয়েছে, ভগ্নাংশ আকার। যদি ভগ্নাংশ আকার থাকে স্যার কি করে, একে তাড়ায়। কেমন করে তাড়াবে? বজ্রগুণন করে। কেমন? ভাবো একটা স্টুডেন্ট হয়তো রুট দেখতে পেয়েছে, থাকগা কি হয়ে গেল, ও পরে কাজ চলে যায়, কিন্তু না, স্যাররা কী করে তার অভিজ্ঞতা অনুযায়ী ভাবে যে ও রুট আছে, রুটকে যদি ফোটাতে পারি না তাহলে ঠিক অঙ্কটা সহজ লুক নিয়ে নেবে। কিংবা ভগ্নাংশ থাকলে যদি আমি ওকে যদি বজ্রগ্রহণ করে যদি ক্যালকুলেশন করি একটা সহজ ফর্ম আসা যেতে পারে। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। ক্লিয়ার? মানে ব্যাপারটা কি জানো, হয়তো তুমি দেখেছো প্রশ্ন হয়তো কোথাও লেখা আছে y = sin ইনভার্স x, কেমন? ধরো এটা দেওয়া রয়েছে। এবার ধরো তুমি যখন রেস্টের কাজটা করছো, এখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে হয়তো কোথাও তুমি sin ইনভার্স x দেখতে পেয়েছো। ক্লিয়ার? তো দেখো না, খুবই সহজ উপায়ে তুমি sin ইনভার্স x মানে কি y না, টুক করে ওয়াইটা বসিয়ে দেওয়ার ওর জায়গাতে। তার মানে যদি এখানে এই লাইনে এমন কোনো একটা লুক চলে আসলো যে ওখান থেকে মানটা আরামসে বসাতে পারছো, যদি এরকম অপশান থাকে তোমার হাতে, সহজে মান বসানোর স্কোপ, 1 থেকে মান নিয়ে 3-এ বসাবে। কেমন? এই 3টা কাজ যখন অঙ্ক করবো আরও ব্রেনে ঢুকে যাবে, টেনশন নেই, কেউ লিখবে না এখন, আগে দেখে নাও সবাই। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হচ্ছে যখন এইটি ফুলফিল হয়ে গেল, ক্লিয়ার? ক্রমওয়াইজ কিন্তু কোনো কাজ আগে পিছিয়ে করবে না, যেমন করে ক্রমওয়াইজ কাজ বলছি ওইভাবে কাজগুলোকে সাজিয়ে করবে। করার পর 4 নম্বর কাজ হচ্ছে এবার তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো। ক্লিয়ার? এরপর তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো। লাস্ট 5 নম্বর কাজ, দেখবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে না এখানে অঙ্ক গুটিয়ে যাবে, মানে হয়ে যায়। কিন্তু আমি তো সমস্ত অঙ্কের জন্যই করছি, যতই টাপ অঙ্ক থাক না কেন, টাপ অঙ্কগুলোর জন্য করতে চাইছি আমি, ওই জন্য টাপ অঙ্কগুলোর জন্য এই 5 নম্বর রুলসটা খাটবে। কি? 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। কি বললাম? 1 এবং কার হেল্প নিয়ে? 3-এর হেল্প নিয়ে। 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। ক্লিয়ার? এই 4-এ মান বসিয়ে দেবে, নিয়ে আরামসে ক্যালকুলেশন করবে, অঙ্ক বাপ বলে মিলে যাবে। আমি যখন এই 5টা কাজ অঙ্কের উপরে প্রয়োগ করব না, দেখবে সত্যি মনে হবে যে নিয়মটা সহজ। তো আমরা অঙ্কে চলে আসি এবার। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। y সমান sin ইনভার্স x দেওয়া আছে, প্রমাণ করো এটা সমান 0 হবে। ক্লিয়ার? অঙ্কটা করতে গিয়ে সবচেয়ে বড় চিন্তা কি, টেনশনই হচ্ছে না, কারণ একেডি লাইনগুলো বলে দিয়েছে আমাকে। তো আমাদের প্রথম কাজ কি বলো? প্রথম কাজ কি? তো প্রথম কাজ হচ্ছে কোশ্চেন টোকা। দেখো বক্সেও ঘিরলাম, আমাদের একটা কাজ হয়ে গেল, ঠিক আছে। নাম্বার 1 কাজ শেষ। নাম্বার 2 কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যখন তুমি ওকে ডেরিভেটিভ করতে যাবে, ওয়াই ডেরিভেটিভ কি হবে? না,
y1, কারণ এবার আমি dy dx লিখবো না বা বলবোও না। এই চ্যাপ্টারে আমি বলবো y এর ডেরিভেটিভ হচ্ছে y1 আমার গণনার সুবিধার জন্য, আর sin ইনভার্স x এর ডেরিভেটিভ সূত্রে দেখো 1/√1 - x²। ব্যাস, বলো কটা কাজ আমাদের হলো? আমাদের কিন্তু দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে কি? রেস্ট। রেস্টের প্রথম ডিউটি কি? ভালো করে চোখ ফারকে, কি বললাম? ভালো করে চোখ ফারকে, চোখ মেরে না, চোখ ফারকে কি দেখবে যে কোথাও রুট ওভার আছে কি? আছে রে, আছে। তো রুট থাকলে কি করবো? রুট তুই ফুট, কেমন? তো রুটকে তাড়াও। তো বলো তো রুটকে তাড়ালে কি হচ্ছে? এপারে y1 স্কোয়ার করলাম, তাহলে ওই পারে স্কোয়ার করলে কি হচ্ছে? 1/1 - x²। এখনো 3 নম্বর কাজ শেষ হয়নি তো। স্যার ভাবছে আরো জিনিস, কোথাও কি ভগ্নাংশ আছে? দেখো তো ভগ্নাংশ p/q আছে তো ভগ্নাংশ। তো ভগ্নাংশ থাকলে গেলে আমরা ভগ্নাংশকে দূর করি, তো বজ্রগুণ করলে দূর হয়ে যাবে। তো অনেকে করে কি, অনেকে এরকম লিখে 1 - x² ইন্টু কত? y1², তাহলে এটা ইকুয়াল টু 1। অনেকে আবার কি করে, ওকে আগে ওকে পরে লিখে। কিন্তু তোমরাই বলো, আগে x এসছে না y এসছে? আগে তো x, তারপর না y, ওই কারণে x পোর্শনটাকে আগে লিখলাম, y পোর্শনটাকে পরে লিখলাম, কেমন? ব্যাস, এটাকে আগে পিছিয়ে করবে না, করলেও সমস্যা হয় না, কিন্তু দেখতে ভালো লাগে। তো আমরা করলাম কি? বজ্রগ্রহণ করার সময় আমরা বজ্রগ্রহণ করে ফেললাম। এবার তোমরাই বলো, যখন রেস্টে দুটো কাজ হয়ে গেল, এখানে কোথাও কি মান বসানোর স্কোপ আছে? দেখো তো কোথাও কি সাইন ইনভার্স x আছে যে টুক করে গিয়ে মানটা বসিয়ে দেবো? এরকম নাই। যেহেতু নাই, ওই কারণে বেঁচে গেলাম, পেনে কালি খরচা হলো না। ক্লিয়ার? মনে রাখবে, এমনও অনেক অঙ্ক আছে সেখানে 3টাই কাজ ইউজ হয়, কিন্তু 3টার পর 4 নম্বর কাজ ইউজ হবে না। ম্যাক্সিমাম ইউজ হলে এই 3টা কাজ ইউজ হবে, কেমন? রেস্টের ক্ষেত্রে। তো আমাদের যেহেতু খুব সহজ উপায়ে মান বসাবো যে ব্যাপারটা ভাবলাম, কোথাও এরকম স্কোপ নাই, স্কোপ নাই, তাই আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। বলো একদম ফাটাফাটি এই 3টা কাজ বুঝতে পারলে কিনা? পেরেছ? 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মন দিয়ে দেখো সবাই, বলো তো এখানে কটা ফাংশন আছে? দুটো ফাংশন আছে, তাই না? তো তোমরা প্রত্যেকে জানো, দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে গুণ ফলের ডেরিভেটিভ আমাদের কাজে লাগে। গুণের ডেরিভেটিভটা, স্যার গুণের ডেরিভেটিভটা কি হয় স্যার? দেখো, প্রথমটাকে ফিক্সড করো আগে, প্রথমটাকে ফিক্সড করো আগে, করলাম, পরেরটা ডেরিভেটিভ। ক্লিয়ার? মন দিয়ে দেখো সবাই, পরেরটা কে ছিল রে? y1², না? তো y1² এর ডেরিভেটিভ। তো আমরা কি করি? প্রথমে স্কোয়ারকে কাটলাম, তাহলে কি পেলাম? 2y1, তারপর 1। এবার y1কে কাটলাম, y1 এর ডেরিভেটিভ কত হবে? y2। তাহলে প্রথমটাকে ফিক্সড রাখলাম, পরেরটা ডেরিভেটিভ করলাম, যোগ। এবার পরেরটাকে ফিক্সড রাখি, পরেরটাকে ফিক্সড রাখলাম, প্রথমটা ডেরিভেটিভ। তো তোমরাই বলো, যদি প্রথমটা ডেরিভেটিভ করি তাহলে 1 এর ডেরিভেটিভ কী হবে? 0 - 2x, তার মানে কত পাচ্ছি? -2x, তাই না? -2x পেলাম। তাহলে বুঝতে পারলে এই লাইনটা, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, যোগ পরেরটা ফিক্সড, প্রথমটার ডেরিভেটিভ, সমান। তোমরাই বলো তো, এখানে 1 তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ কী হবে? 0 হবে। বলো এফ দিয়ে ওকে। তো আমাদের কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খতম হয়ে গেল। এবার আর কিছু নেই, এবার খালি ক্যালকুলেশনের পালা। আমরা যদি একটু গণনা করি, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো 1 - x² ইন্টু 2y1 ইন্টু কত রে? y2। প্লাসে মাইনাসে মাইনাস, 2x y1² ইকুয়াল টু কত? 0। এবার তোমাদের না আসতে বলি, কাউকে বলবে না কিন্তু। এই ধরনের অঙ্কের না উইক পয়েন্ট কি আমি দেখেছি, প্রায় ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে 2y1, কি বললাম? 2y1 ওই বাটায় কমন যায়, কেমন? ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কিন্তু কি বললাম, কি কমন যায়? 2y1। তো দেখো এখান থেকে 2y1 কমন নিয়ে ফেলি রে বাবু, 2y1 যদি কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি বলো? 1 - x² ইন্টু কত? y2, -2y1 কমন নিয়ে ফেলেছি, মানে xy1, তাহলে এটা ইকুয়াল টু কত? 0। ওকে লাত মেরে উপরে ভাগাও, দেখো প্রামাণ্য বিষয়টা চলে আসছে। ক্লিয়ার? এত সহজ অঙ্ক।
স্পিডে টুকে নাও, তারপর দেখাচ্ছি আর একটা ম্যাজিক। এবার দেখে নাও আর একটা অঙ্ক, আর একটা জাদু। দেখো আমাদের বলেছে বাবু ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স হলে এটা প্রমাণ করো। প্রবলেমটা ওটাই ভাই, যে টেনশনই লাগছে না অঙ্কটা করতে গিয়ে, কারণ একেডি না ভূত হয়ে থটটা দিয়ে দিয়েছে ওখানে। কেমন? তো আমাদের প্রথম ডিউটি কি? কোশ্চেন টোকা কমপ্লিট। সেকেন্ড কাজ কি বলো? সেকেন্ড কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো ওয়াইয়ের ডেরিভেটিভ কি হয়? y1, আর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস কত? এক্স স্কোয়ার, তাই না? ব্যাস আমাদের দুটো কাজ শেষ। এবার 3 নম্বর কাজ কি বলো? 3 নম্বর কাজ রেস্ট। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের রেস্ট। এবার যখন রেস্ট নেবে দেখো তো কোথাও কি রুট ওভার আছে? আছে কি রুট ওভার? নাই, বেঁচে গেলাম। কোথাও কি ভগ্নাংশ আছে? আছে ভগ্নাংশ, p/q। তাহলে ভগ্নাংশ তাড়াতে হবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত বাবু? y1 সমান কত? 1। আচ্ছা, খুব কি সহজ উপায়ে মান বসানোর কোনো স্কোপ আছে? কোথাও কি ট্যান ইনভার্স এক্স দেখতে পাচ্ছ ভয়ানক কোনো পার্ট যে ওখান থেকে মানটাকে বসিয়ে দিবে? নাই। তার মানে দেখো আমি রেস্টের সময় তিনটাই থটকে প্রায়োরিটি দিলাম, রুট নাই, আমি কি করবো বলো? ইচ্ছা করে দেবো? দেখো p/q আকার ছিল তাই আমি কাজটা করেছি। আর সহজ উপায়ে, সহজ উপায় মানে কি? কোনো জটিল নিয়মে না, সহজ উপায়ে মান বসানোর স্কোপ আছে কিনা দেখলাম, নাই তো কী করবো আমি? এখান থেকে কোনো মান নিয়ে বসাতে পারছি না। তার মানে আমাদের 3টে কাজ শেষ, তাই ওকে বক্সে ঘিরে দিলাম। তোমরাও কিন্তু বক্সে ঘিরে দেবে। এবার যখন 3টে কাজ হয়ে গেল, 4 নম্বর কাজ কি বলো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার সময় তোমরাই বলো এখানে কটা ফাংশান আছে বাবু? দুটো ফাংশান। তাহলে প্রথমটাকে ফিক্সড করলাম, পরেরটার ডেরিভেটিভ। তাহলে y1 এর ডেরিভেটিভ কত হবে? y2। আরে ভাই y1 ছিল যে y1, y1 এর ডেরিভেটিভ কি হয়? y2 হয়। যোগ। এবার y1 কে বললাম বাবু y1 তুই ফিক্স থাক, কারণ এবার সামনেরটা ডেরিভেটিভ 0 প্লাস 2x। 1 এর ডেরিভেটিভ 0, প্লাসের জন্য প্লাস, এক্স স্কোয়ারের জন্য 2x। তো 0 প্লাস 2x মানে কি হয়? 2x হয়। সমান ও তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0। এমা অঙ্ক তো 4 লাইনে শেষ। দেখো প্রমাণ মিলে গেছে, কমপ্লিট অঙ্ক। লিখে নাও। নেক্সট এবার দেখো অঙ্ক নাম্বার 3। দেখো দারুণ অঙ্ক এটাও। আচ্ছা আমাদের প্রথম কাজ কি বলো তো? প্রথম কাজ কোশ্চেন টোকা, টুকে ফেলেছি। এবার সেকেন্ড কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। বলো তোমরা সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়? সূত্রটা অনুযায়ী 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন? ইকুয়াল টু যেন ইকুয়াল টু, দাঁড়াও আগে দেখে নাও লগ ওয়াই ডেরিভেটিভ কি হয়? লগ ওয়াইয়ের, দাঁড়াও দেখে নাও সবাই আগে লগ কাটো। লগ কাটলে কি হয়? 1/1 কি লিখবো? ওয়াই। আর ওয়াই কাটো, ওয়াই ডেরিভেটিভ কি হয়? y1। ক্লিয়ার? তো আগে লগ কাটলাম 1/y, ওয়াই কাটলাম, ওয়াই ডেরিভেটিভ y1 হয়। আচ্ছা এবার যখন আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খতম হয়ে গেল না, কমপ্লিট হয়ে গেল, এবার আমাদের তৃতীয় কাজ কি বলো? 3 নম্বর কাজ কি বলো? রেস্ট। রেস্টের উপর রেস্ট্রিকশান আছে পরপর আমাদের কাজগুলো করার জন্য। প্রথম ডিউটি কি? আগে দেখো কোথাও রুট দেখতে পাচ্ছ কিনা? পাচ্ছ রুট দেখতে? পাচ্ছ। তাই আমরা উভয় পক্ষে হোল স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করলে এপারে পাচ্ছি কি? 1/1 মাইনাস কত? এক্স স্কোয়ার। আর এই পারে স্কোয়ার করলে কত পাচ্ছি? y1 স্কোয়ার বাই কত? ওয়াই স্কোয়ার। কেমন? তাহলে উভয় পক্ষে আগে হোল স্কোয়ার করলাম। আচ্ছা দেখো তো আমি কি ভগ্নাংশ দেখতে পাচ্ছি? কি পাচ্ছি তো নাকি? তো ভগ্নাংশ থাকার ফলে আমরা করব কি? বজ্র গুণন করি, এই বরাবর এই বরাবর। তাহলে কি পাচ্ছি বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? y1 স্কোয়ার সমান কত? ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো তো আমি কি খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ পাচ্ছি? কোথাও কি এমন আছে একদম লগ ওয়াই আরামসে দেখতে পাচ্ছি, কোথাও টুক করে ওই মানটা বসে দিলাম, এরকম কি পাচ্ছি? হ্যাঁ, কোনো মান বসানোর কোনো ব্যবস্থা পাচ্ছি না। থাকলো তাহলে আমাদের মোটামুটি 3টে কাজ খতম, 3টে কাজ শেষ। এবার 4 নম্বর কাজ কি বলো? 4 নম্বর কাজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ভাই তুমি বলবে, বলো এখানে টোটাল কটা ফাংশন দেখতে পাচ্ছ? তারা ওকে বলতে দাও কটা? দুটো। আচ্ছা আমি
প্রথমটাকে ফিক্স রাখলাম, কেমন? 1 মাইনাস এক্স স্কোয়ারকে ফিক্স রাখলাম। কার ডেরিভেটিভ করব? y1 স্কোয়ারের, y1 স্কোয়ারের ডেরিভেটিভ করব। তো প্রথমে স্কোয়ারটা কাটলাম, তাহলে কি হচ্ছে 2y1। এবার y1টাকে কাটলাম, y2, গুড, ঠিক আছে, প্লাস এবার বাবু y1 স্কোয়ারটাকে এবার ফিক্স করলাম, সামনেরটা ডেরিভেটিভ, ওর ডেরিভেটিভ করলে কী হচ্ছে 0 মাইনাস 2x, মানে মাইনাস 2x হচ্ছে, তো প্লাসে মাইনাসে একবারে করে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস 2x সমান, বলো তো ভাই তুমি আবার y স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? স্কোয়ারটা কাটো, দেখো লিখছি একবার, স্কোয়ারটা কাটো, তাহলে কী পাচ্ছি 2y, আর y কাটলে y ডেরিভেটিভ কী হবে y1, ব্যাস আরামসে আমাদের কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমরা এক কাজ করি বাবু, যখন আমাদের 4 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল না, এবার আমি এখান থেকে দেখছি কি কমন আসছে, তো বলেছিলাম না অল টাইম 2y1 কমন আসে, তো এখান থেকে আমি যদি 2y1 কমন নিয়ে ফেলি, 2 ইন্টু y1 কমন নিয়ে ফেলি, তাহলে কি পাচ্ছি বলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এখান থেকে 2y1 কমন নিয়ে ফেলো, তাহলে x ইন্টু y1 পড়ে থাকছে সমান 2y1। এবার এ পাশে 2y1 ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছ বলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y2 মাইনাস এক্স ইন্টু y1 সমান কত 2y1 কাটলে খালি y পড়ে থাকে। এখন তোমরাই বলো এই ওয়াইটাকে যদি এপারে ডাকো, তাহলে প্রমাণটা আসছে কি না? চলে আসলো, হয়ে গেল আনসার, তাড়াতাড়ি ঝেপে নাও। এবার দেখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 4। দেখো কি বলেছে, y সমান e টু দি পাওয়ার m সাইন ইনভার্স x হলে প্রমাণ করো এটা। ক্লিয়ার? এটা প্রমাণ করতে বলেছে, তো ভাই তোমার পালা এবার, হ্যাঁ স্টেপ বাই স্টেপ তুমি বলবে। বলো প্রথম স্টেপটা কি লেখা আছে, তাই সুন্দর করে দেখো আমি কোশ্চেনটাও কিন্তু টুকে নিয়েছি। ক্লিয়ার? সুন্দর করে কোশ্চেনটাও টুকে নিয়েছি। তাহলে ফার্স্ট কাজ কমপ্লিট। সেকেন্ড কাজ কি লেখা আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই একদম অনেস্টভাবে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করব। স্যার অনেস্টভাবে কেন বললেন? কারণ নিয়মটাকে মানবো তাই। আচ্ছা বলো তো y কাটলাম, y ডেরিভেটিভ কী হবে y1, ইকুয়াল কাটলাম তাই ইকুয়াল, ই কাটলাম তাহলে ওর ডেরিভেটিভ কী হবে, ওটাই থাকবে পরে ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, ঠিক কিনা? কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয় কিনা, ওরকম ই কাটলাম তার ডেরিভেটিভ ওটা থাকলো পরে। এবার এখনও ছাড়া পড়েনি, কারণ মরেনি তো এখন অবধি, উপরে উঠছি এবার। হ্যাঁ এম কাটলাম, তো এম তো কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাই এমটাকে রেখে দিলাম। স্যার ওর ডেরিভেটিভ কেন জিরো হলো না? ওর পাশে সরকারি স্ট্যাম্প আছে তাই, তাই এমটাকে রেখে দিলাম ইনটু, এবার তুমি সাইন ইনভার্স এক্সটাকে কাটো, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে নিয়মে শিখেছিলাম আমরা সাপের ছোবলে মৃত্যু টেকনিকে, সেইভাবে আমি ডেরিভেটিভটাকে করলাম। অবধি ওকে? কারো কোনো সমস্যা নেই অবধি? কেউ টুকবে না, আগে দেখে নাও সবাই। তো আমাদের কিন্তু কটা কাজ হয়ে গেল বলো তো? আমাদের কিন্তু টোটাল 2টো কাজ খতম হয়ে গেল। এবার 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে রেস্ট। বলো রেস্টের আমাদের প্রথম ডিউটি কি? রুট আছে কি না, থাকলে তাড়াবো। দেখো রুট দেখতে পেয়েছি, তাই কি করব, উভয় পক্ষে হোল স্কোয়ার। তাহলে এই পক্ষে হোল স্কোয়ার করলে y1 স্কোয়ার হলো। যদি আমি ওর স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, তাহলে তার স্কোয়ার। m দেখতে পাচ্ছি, তাহলে m এর স্কোয়ার। আর ওর স্কোয়ার করলে কি পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি এপারের স্কোয়ার করলাম তো ওপারের স্কোয়ার করলাম। ঠিক আছে? তাহলে বলো এ অবধি বুঝতে পেরেছ? আচ্ছা এ অবধি করার সময় দেখো রেস্টের কোনটা কাজ করলাম আমরা, শুধু রুটের। আচ্ছা বলো তো পরের ডিউটিটা কি আছে? p/q আকার, ভগ্নাংশ আকার। আচ্ছা বলো তো ভাই এই লাইনে তুমি ভগ্নাংশ দেখতে পাচ্ছ? এই লাস্ট পোর্শনে না, দেখো p/q, ওকে বজ্রগ্রহণ করে দাও। তাহলে বজ্রগ্রহণ করলে কি পাচ্ছ বলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা সমান এম স্কোয়ারটাকে আগে লিখি, তারপর এই ভয়ানক পার্টটা না ই টু দি পাওয়ার
এম সাইন ইনভার্স এক্স তার কি হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো খুব সহজ উপায়ে মান বসানোর কোনো স্কোপ আছে কিনা? আছে স্যার, এই যে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স মানে তো ওয়াই স্যার। তাহলে এখান এর মান যে ওয়াই, এই ভয়ানক পোর্শনের জায়গাতে টুক করে বসিয়ে দিই। ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি বলো? বা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ওয়াই ওয়ান স্কোয়ার সমান এম স্কোয়ার ইন্টু কত ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স মানে ওয়াই, যেহেতু তাই ওয়াই স্কোয়ার লিখলাম। দেখো আমাদের 3টে কাজ খাতাম। বলো তো কেমন লাগছে নিয়মটা? তাহলে আমাদের 3টে কাজ শেষ হয়ে গেল, রেস্ট কমপ্লিট। এবার আমাদের 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে বুঝতে পারলো তো রেস্টের বিষয়টা কেমন করে কাজে লাগছে? দেখবে হুবহু ম্যাচ করে যাবে, তোমাকে কষ্ট করতে হবে না, দেখবে অনেক প্রশ্ন ম্যাচ করে যাবে। ঠিক আছে, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো বলো ভাই এখানে কটা ফাংশন দেখতে পাচ্ছ? 2টো। তাহলে প্রথমটাকে ফিক্সড রাখো, প্রথমটাকে ফিক্সড রাখলাম। পরেরটা ডেরিভেটিভ, আচ্ছা পরেরটা ডেরিভেটিভ তো আগে স্কোয়ারটা কাটো, তাহলে 2y1, y1কে কাটো তাহলে y2 প্লাস এবার তুমি y1 স্কোয়ারটাকে ফিক্সড রাখো। কেমন? পরেরটাকে ফিক্সড রাখো, আগেরটা ডেরিভেটিভ 0 মাইনাস 2x, তাহলে মাইনাস 2x হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2x হলো সমান এম স্কোয়ার পড়ে থাকলো, কারণ ও তো কনস্ট্যান্ট, কিন্তু ওর পাশে যে সরকারি স্ট্যাম্প আছে ওয়াই স্কোয়ার, তো স্কোয়ারটা কাটলে কি হচ্ছে 2y, আর ওয়াই কাটলে কি হচ্ছে y1। এবার আমি তো বারবার বলে এসেছি যে এখান থেকে কমন কি আসবে 2y1, তাহলে 2y1 যদি কমন নিয়ে ফেলো রে বাবু, তাহলে পাচ্ছি কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 কমন নিয়ে ফেলো, তাহলে এক্স y1 সমান কত? 2y1টা একটু আগে লিখি, হ্যাঁ, এম স্কোয়ার কত বলো তো ওয়াই। তো উভয় পক্ষ থেকে 2y1 ক্যান্সেল করে দাও, দেখো প্রামাণ্য বিষয় জাদুর মতন ম্যাচ করে যাচ্ছে। হয়ে গেল অঙ্ক, লিখে নাও। আচ্ছা যখন আমরা এই অঙ্কটা করলাম তখন অঙ্ক নাম্বার 5 দিয়ে আর একটা অঙ্ক লিখে রাখবে। কি অঙ্ক জানো? y সমান এটা হলে y2, ক্লিয়ার? y2 0, y2 0 মানে কি জানো? যখন x এর মান 0 তখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কত? কি বললাম? যখন x এর মান 0 তখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা কত, এটা চেয়েছে। ক্লিয়ার? যদি আমি বলতাম এখানে y2 1, তাহলে x এর মান অ্যাকচুয়ালি এটা আছে কার মান? এটা আছে x এর মান। কেমন? আমি লিখে রাখছি পাশে, x ইকুয়াল টু যখন 0 তখন y2 মানটা কত। যদি 1 থাকতো এখানে, x এর মান যখন 1 তখন y2 মানটা কত। তো আমি এক কাজ করি ভাই, যখন আমি এই লাইনটা পেয়ে গেলাম না ওখান থেকে, তো আমি y, আচ্ছা y মানে কত আমি মানটা বসিয়ে ফেলি। y মানে কত বলো তো? ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। স্যার কেন আপনি y এর মানটা আবার বসাতে গেলেন? আপনি তো 2y1 কেটে দিয়েছিলেন, আপনি y এর জায়গাতে কেন মানটা বসালেন? কারণ আমাকে x এর মানটা পুট করতে বলছে, তাই আমার তো x লাগবে, ওই জন্য আমি yটাকে না x এ কনভার্ট করে দিলাম, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। কেমন? এইবার দেখো কী করছি, যখন বা x ইকুয়াল টু 0 হলে দেখো তো এবার তুমি যত জায়গাতে x আছে না সব জায়গায় তুমি x এর মানটাকে 0 বসিয়ে দাও। তাহলে এখানে বসালে কি পাচ্ছি বলো তো? 1 মাইনাস 0 মানে 1 ইন্টু y2 মানে y2 পাচ্ছি, মাইনাস এখানে x এর মানটা 0 বসাও, 0 ইন্টু y1 মানে 0 হয়ে যাচ্ছে, সমান এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার, দেখো এম ইন্টু সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 মান 0 হয়, আর ই টু দি পাওয়ার 0 মানে কত হয় 1। ক্লিয়ার? দেখো যখন আমি x এর মানটা 0 বসাবো, সাইন ইনভার্স 0 মানে 0, তাহলে ই টু দি পাওয়ার এম গণিত 0 মানে ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে কি হয় 1 হয়। তাহলে আমরা এই পুরো পোর্শনটার মান 1 পেলাম। তাহলে তোমরাই বলো যখন x এর মান 0 তখন y2 মান কি পাচ্ছি আমরা? এম স্কোয়ার। ব্যাস হয়ে গেল আরেকটা অঙ্ক। বুঝতে পারলে কি করলাম? মানে অঙ্কটা দিয়েছিল y সমান এটা হলে x এর মান যখন 0 তখন y2 মান কত, এই অঙ্কটা দিয়েছিল। তো আমরা করলাম কি, আমরা আগের মেথডেই পুরো অঙ্কটাকে করলাম, করার পর যখন আমি এই উত্তরটা পেলাম, তো আমি করলাম কি
এক্সের মান 0 হলে y2 এর মান চেয়েছিল, এক্সের মান 0 একদম আরামসে এক্সের জায়গাতে বসিয়ে দিলাম। বসানোর পর দেখছি যে এই ব্যবস্থাটা পেলাম, এখান থেকে আমি y2 এর মানটা পেয়ে গেলাম m²। কেমন? ব্যাস লিখে নাও। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 6। কেমন করে দেখো, না করে ভয়, প্রমাণ করবো এটা। আমাদের প্রথম ডিউটি কি? ফার্স্ট ডিউটি হচ্ছে প্রশ্ন টোকা, ক্লিয়ার? কোশ্চেন টোকা, কোশ্চেন টোকা কমপ্লিট। সেকেন্ড ডিউটি কি বলো? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে একটু দেখে নাও প্রিয় ভাই বোনেরা, y এর ডেরিভেটিভ কি হয় বলো? y1 ইকুয়াল টুর জন্য ইকুয়াল, ওরে বাপরে সি দিয়ে স্টার্ট, ডেরিভেটিভ আবার মাইনাস। আচ্ছা কসের ডেরিভেটিভ কি হয়? সাইন। অ্যাঙ্গেল কি দেব? যেটা কাটা পড়লো না সেটা, মানে m সাইন ইনভার্স x। কেমন? এবার ব্র্যাকেট স্টার্ট, তাই ব্র্যাকেট দেব। m তো কনস্ট্যান্ট, তাই থাকলো পড়ে, ওর পিছনে সরকারি স্ট্যাম্প আছে তাই ও 0 হলো না। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 - x², ব্র্যাকেট শেষ, তাই ব্র্যাকেট শেষ। বলো একদম ফাটাফাটি লাইনটা বুঝতে পারলে কিনা? কি করলাম? কস কাটলাম মাইনাস সাইন, অ্যাঙ্গেল থাকলো পড়ে, m কাটলাম তাই m দিলাম, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ এটা। এবার এ অবধি হওয়ার পর যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল আমাদের, আমি ওকে আগে বক্সে ঘিরে ফেলি, বক্সে ঘিরার পর তোমরাই বলো আমাকে রেস্টে আমি যে কাজগুলো করব, প্রথম কাজটা কি? রুট তাড়াবো। আদৌ কি রুট দেখতে পাচ্ছ কোথাও আছে? আছে, তা রুটটা তারাই। রুট তাড়ানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হয়? বোথ সাইডে স্কোয়ার। তো আমি যখন এই পারে স্কোয়ার করবো ভাই লোক, তাহলে কি পাচ্ছি? y1² না? যখন এই পারে স্কোয়ার করব, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। আরে ভাই সাইনের পর যাই থাক না কেন, এটা তো কোণ, সাইন থিটা। যখন ওর স্কোয়ার করবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সাইন স্কোয়ার লিখতে হয়। সাইন স্কোয়ার ওই কোণটা কি আছে? m সাইন ইনভার্স x, ক্লিয়ার? কারণ ওটা তো কোণ সাইন থিটা, ওর স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা ওর স্কোয়ার করলে কী হবে? এমটা কী হয়ে যাচ্ছে বলো তো? m², কারণ বর্গ করছি আমরা। যখন ওর স্কোয়ার করবো তখন কি পাচ্ছি? 1/1 - x², ক্লিয়ার? তাহলে আমি উভয় পক্ষে বর্গ করলাম। এবার দেখো তো কোথাও কি ভগ্নাংশ দেখতে পাচ্ছ? আছে ভগ্নাংশ, এই যে এখানে। তাহলে বজ্রগ্রহণ করে ফেলো। তাহলে বজ্রগ্রহণ করলে কি পাচ্ছি বলো? 1 - x² ইন্টু y1², এটা ইকুয়াল টু কত বলো? m সাইন স্কোয়ার, m সাইন ইনভার্স x, তাই না? দেখো আমি ওকে বজ্রগ্রহণ করে ওদিকে তাড়ালাম। তাহলে 1 - x² ইন্টু y1² ইকুয়াল টু কত? m² থাকলো পড়ে, m² ইন্টু কত? ইন্টু সাইন স্কোয়ার m সাইন ইনভার্স x। বলো এ অবধি ওকে? এবার তোমরাই বলো, রুট তাড়ানো কমপ্লিট, ভগ্নাংশের কাজও হয়ে গেল। এবার খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ কি আছে? কেউ বলছে আছে, কেউ বলছে নাই। সত্যি নাই? তাহলে এক কাজ করি, স্যার কি থাকলে হতো বলো তো? যদি কস থাকতে হলে হতো। এবার তোমরা কি একটু ক্যালকুলেশন করে কস বানাতে পারবে? দেখো না, সাইন স্কোয়ার থিটা মানে কি হয় বাবু? 1 - cos স্কোয়ার থিটা হয় কি না? তাহলে 1 - cos স্কোয়ার থিটা মানে কি? এখানে m সাইন ইনভার্স কত x, কি পারি কিনা লিখতে বলো আগে। যদি এই ছোট্ট একটা কাজ করার ফলে যদি আমি ওই 3 নম্বর কাজটা করতে পারি, তো কেন ছাড়বো? দেখো m² থাকলো পরে, আর 1 বলো তো cos অফ m সাইন ইনভার্স x মানে কত? y। তাহলে আমি ওখানে কি লিখতে পারবো স্কোয়ার থাকার জন্য? y²। তাহলে আলটিমেটলি আমরা যে 3 নম্বর কাজটা পেলাম না রে ভাই, 1 - x² ইন্টু কত? y1², এটা সমান কত বলো? একদম পাত্তি গুণ করে দাও। তাহলে কি পাচ্ছি? m² মাইনাস কত? m² y²। বাপ রে বাপ, এতক্ষণে আমাদের 3 নম্বর ডিউটি শেষ হলো। 3 নম্বর কাজটা কি? রুট তাড়ালাম, ভগ্নাংশ তাড়ালাম। দেখলাম সহজ উপায়ে মান বসানোর স্কোপটা ছিল না, কিন্তু একটা লাইন খাটলাম জাস্ট, সাইন স্কোয়ার থিটা মানে 1 - cos স্কোয়ার থিটা। তখন ঠিক সহজ উপায়ে মানটা বসেও গেল, তখন আরামসে গুণ করে দিলাম।
ব্যাস আমি এই লাইনটা পেয়ে গেলাম। এবার 4 নম্বর ডিউটি কি বলো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। বলো তো ভাই, এখানে কটা ফাংশন দেখতে পাচ্ছ? দুটো। নিয়ম কি? প্রথমটাকে ফিক্সড রাখো, প্রথমটাকে ফিক্সড রাখলাম, পরেরটা ডেরিভেটিভ 2y1 y2, তাই না? প্লাস এবার y1 স্কোয়ারটাকে ফিক্সড রাখো, সামনেরটা ডেরিভেটিভ 0 মাইনাস 2x, তাহলে মাইনাস 2x হচ্ছে, সমান এম স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 0 মাইনাস এম স্কোয়ার তো পড়ে থাকলো, কারণ কনস্ট্যান্ট, তার পাশে সরকারি স্ট্যাম্প আছে, তাই ওয়াই স্কোয়ারে কত হবে? 2y, আর y এর জন্য y1, 2y আর yটা কাটলে y1। এবার তোমাদেরকে বারবার বলতে আমি বিরক্ত হয়ে গেছি, এখান থেকে কমন কি আসে বলো? 2y1 কমন নিয়ে কেটে দাও, তাহলে এপারে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? y2। কেন 2y1টাকে আর লিখবো না, 2y1টাকে আর লিখবো না, তাহলে xy1, 2y1টাকে আর লিখবো না, উভয় পক্ষে কেটে দিচ্ছি, তাই মানে মাইনাস এম স্কোয়ার কত বলো? y। সবটাকে এপারে ইনভাইট করো, ডেকে নিয়ে আসো, দেখো প্রামাণ্য বিষয় মিলে গেল। লিখে না চটপট। এবার অঙ্ক নাম্বার 7 দেখো কি বলেছে, খুবই সহজ অঙ্ক। y সমান তোমাকে বলে দিয়েছে বাবু সাইন অফ 2 সাইন ইনভার্স x। কেমন? যখন তুমি তার ডেরিভেটিভ করবে, y এর ডেরিভেটিভ কী হবে? y1। সমানের জন্য সমান, বলো সাইন কাটলে সাইনের ডেরিভেটিভ কী হবে? কস। আর যে অ্যাঙ্গেলটা পড়ে থাকলো, কেমন? আবার দেখো y কাটলাম y1 ইকুয়াল টু দিলাম, তাই ইকুয়াল, সাইন কাটলাম তার ডেরিভেটিভ কস, কিন্তু অ্যাঙ্গেল দিতে হবে, তাই কস 2 সাইন ইনভার্স x। তোমরাই বলো এখন কি ও মারা গেল? এখনো মারা যায়নি। এবার আমি যখন 2 কাটলাম তাহলে 2 দেব, সাইন ইনভার্স x কাটো তাহলে কত হচ্ছে বলো? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন? দেখো আমাদের কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খতম। যখন আমাদের এই দুটো কাজ হয়ে গেল, আমি বক্সে ওকে ঘিরে ফেলি যাতে আমাদের মাইন্ডে থাকে যে না দুটো কাজ খতম। 3 নম্বর কাজ রেস্ট। তোমরাই বলো, যখন রেস্টে যাচ্ছি কোথাও কি রুট দেখতে পাচ্ছি, এই যে রুট, তাই বর্গ করো, বর্গ করলে কি হচ্ছে? y1 স্কোয়ার। আচ্ছা কস থিটা ভাবো এটাকে, বর্গ করলে কত হচ্ছে? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, থিটা মানে কত এখানে? 2 সাইন ইনভার্স এক্স ইন্টু 2 এর বর্গ করলে কত হয়? 4, ওর বর্গ করলে কি হয়? 1/1 মাইনাস এক্স স্কোয়ার। স্যার রেস্টে স্যার না আবার ভাবে যে কোথাও ভগ্নাংশ আছে কি না। দেখো ভগ্নাংশ দেখতে পাচ্ছি না, p/q এখানে, তাই আমরা বজ্র গুণন করব। তো কি পাচ্ছি বলো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? y1 স্কোয়ার সমান কত? 4 ইন্টু কস স্কোয়ার, 4 ইন্টু কস স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স। কী করলাম? এই হরটাকে গুণ করলাম, বজ্রগুণ করলাম, তো এই পার্টটুকুটা পড়ে থাকলো, 4টাকে আগে লিখলাম কনস্ট্যান্ট, তাই আর বাকিটাকে পরে লিখলাম। এবার তোমার বলবে স্যার রেস্টে দুটো কাজ তো করলেন, বাট সহজ উপায়ে মান বসানোর স্কোপ দেখতে পাচ্ছি না। বাট তোমরাই বলো, যদি এখানে কস না থেকে সাইন থাকতো তাহলে পারতাম। তো কস স্কোয়ার থিটা আমরা ক্লাস 10-এ জেনে এসেছি, এটা মানে কি হয়? 1 মাইনাস কত? সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কি? 2 সাইন ইনভার্স কত? এক্স। কেমন? এবারে আমরা যখন মানটা পুট করব তো কি পাচ্ছি? 4 ইন্টু 1 মাইনাস, দেখো এই মানটা কি পাবো? সাইন অফ এর মান ওয়াই, তাহলে সাইন স্কোয়ার আছে, তাহলে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার। যদি আমরা একটু বজ্রগ্রহণ করে ফেলি, তাহলে সরি এমনি গুণ করে ফেলি, তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 4 মাইনাস 4y স্কোয়ার। কেমন? ব্যাস আমাদের টোটাল 3টে কাজ খতম হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো দুটো ফাংশান গুণ হয়ে আছে, আমাদের ডিউটি কি? ফার্স্ট ফাংশান ফিক্সড, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, স্কোয়ার কাটো 2y1 আর y1 কাটো y2 যোগ, এবার y1 স্কোয়ার ফিক্সড, সামনেরটা ডেরিভেটিভ 0 মাইনাস 2x মানে মাইনাস 2x পাচ্ছি, সমান 4, ওর ডেরিভেটিভ 0 মাইনাস 4, y স্কোয়ার ডেরিভেটিভ কী হবে? 2y আর y এর জন্য y1,
তোমরাই বলো এই পার থেকে 2i1 আর ওই পার থেকে 2i1 যদি কেটে দাও তাহলে কি পাচ্ছ বলো? এ পার থেকে 2i1টা না লেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y2, 2i1 না লেখো তাহলে xy1 পড়ে থাকবে সমান মাইনাস 2i1টা লেখিও না তাহলে 4y পড়ে থাকবে কি, তাই তো? মানে এপার থেকে 2i1 ওপার থেকে 2i1 কেটে দিলাম। এবার এই 4yটাকে এপারে নিয়ে আসো, দেখো আরামসে উত্তর মিলে যাচ্ছে। কেউ কিন্তু বলতে পারবে না খুব টাফ অঙ্ক ছিল, এটা অনেক সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, লিখে নাও। এরকম ধরনের একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে তোমরা করে নিয়ে আসবে। এবার প্রত্যেকে লিখো অঙ্ক নাম্বার 8, এটা হোমওয়ার্ক থাকলো দেওয়া। এক্স সমান এটা ও ওয়াই সমান এটা হলে দেখাও যে এটা। তোমরা বলবে স্যার এটা না ইনসাফি, সহজ অঙ্কটা আপনি করিয়ে দিলেন এখানে বা করে দিলেন, আর কীরকম বিট খুঁজে দেখতে অঙ্ক আপনি এটা দিয়ে দিলেন আমাদেরকে করার জন্য। দেখো আমাদের কিন্তু পরীক্ষায় অঙ্ক একটু রূপ চেঞ্জ করে দেয়, কিন্তু আমাদের করার মধ্যেই কিন্তু দেয়, চেঞ্জ করে দেয়। তাই আমরা বলি যে স্যার কমন পাইনি হয়তো। আচ্ছা দেখো না তোমরা এখানে সাইন থাক নো প্রবলেম, কে থাক নো প্রবলেম। এখন দেখো তো টি, টি সমান কি? সাইনটাকে উপরে পাঠাও, সাইন ইনভার্স এক্স না, তো টি সমান কি? সাইন ইনভার্স এক্স। কেমন? ওহো, তাহলে কি পেলাম বলো তো? ওয়াই ইকুয়াল টু কি? সাইন অফ কে সাইন ইনভার্স এক্স। দেখো তো এই অঙ্কটা একই না, খালি কে এর পরিবর্তে ওখানে কি লেখা আছে? 2 লেখা আছে। তার মানে ওখানে উত্তরে যেখানে 4 পেয়েছিল 2 এর স্কোয়ার, এখানে কে স্কোয়ার পেয়েছিলাম। তো এবার তোমরা বাড়িতে অঙ্কটা করবে, কিচ্ছু না, খালি ওখান থেকে টি এর মানটা বের করে এখানে টি এর জায়গাতে বসিয়ে দেবে, এই লাইনটা পেয়ে যাবে। যখন এই লাইনটা পেয়ে গেলে এই মেথডটি ফলো করবে, ঠিক তোমরা এই উত্তরে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি আর কিছু বললাম না, আশা করছি ইশারাই তোমরা বুঝে গেছো বিষয়টা। ব্যাস, লিখে নাও। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 9 কি বলেছে? ওয়াই সমান এটা হলে প্রমাণ করো এটাই সমান 0। দেখো অঙ্কটা করার সময় প্রথম চিন্তা হচ্ছে আমার চিন্তা আসছে না, কারণ এখানে তো আছেই, নিয়ম তো বলেছেই, নিশ্চয় ওর মধ্যে কাজ হবেই গ্যারেন্টি। অঙ্ক যদি খুব টাফ হয়ে যায় তাহলে এই 5 নম্বরটা কাজে লাগবে, আর কি আর লাগতে পারে। দেখো আমাদের প্রথম ডিউটি কি বলো? প্রথম ডিউটি হচ্ছে প্রশ্নটাকে টোকা, তাই প্রশ্নটা টুকে ফেলেছি, চিন্তামুক্ত। দ্বিতীয় কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা ওয়াইয়ের ডেরিভেটিভ কি বলো? y1 ইকুয়ালের জন্য ইকুয়াল, সাইন কাটলাম, কস, লগ কাটো। আচ্ছা কসের কোনটা কি বলতো? লগ এক্স, তাই না? আচ্ছা লগ এক্স কাটো মানে 1/x। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। তো আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 3 নম্বর কাজ হচ্ছে রেস্ট। বলো রেস্টে আমাদের কাজ কি? কোথাও কি রুট দেখতে পাচ্ছ? তাহলে বেঁচে গেলাম, আমাকে আর স্কোয়ার করতে হলো না। ঠিক আছে, কোথাও কি ভগ্নাংশ দেখতে পাচ্ছ? পাচ্ছি, এই যে 1/x, তাহলে ভগ্নাংশ তারাই। বলো তাহলে কি হচ্ছে? x ইন্টু y1, এটা ইকুয়াল টু কস কত বলো? লগ এক্স। ক্লিয়ার? এ অবধি বুঝতে পারলো সবাই? এবার তোমরাই বলো এখানে সহজে কি কোথাও মান বসানোর স্কোপ আছে? যদি কসটাকে সাইন বানাও তাহলে আছে, কিন্তু এই কসটাকে সাইন বানানোর জন্য আমার কস স্কোয়ার প্রয়োজন, তবে না কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা পাবো। তো আমি তো বলেছিলাম ভাই খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো, সহজ উপায় না থাকলে অত জটিল ভাবনা ভাবতে যাবো না, তাহলে ভাবনা ক্যান্সেল। ক্লিয়ার? আচ্ছা তার মানে আমাদের 3 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর কাজে আমাদের 3টে থট ছিল। প্রথম থট হচ্ছে একটাই, রুট আছে কিনা, ছিল না, p/q আকার আছে কিনা, ছিল, তাই কাজটা করলাম। মান বসানোর সহজ স্কোপ নাই, তাই নমস্কার। এবার চলে আসছি আমরা 4 নম্বর কাজে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো সবাই এখানে কটা ফাংশন আছে বলো তো? দুটো, তাহলে x ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভ y2 যোগ, এবার y1টাকে ফিক্সড করলাম, কার ডেরিভেটিভ? x এর, y1টাকে ফিক্সড করলাম, x এর ডেরিভেটিভ কত হয়? 1 সমান, দাঁড়াও ওটা তো হলো। এবার তুমি যখন কস কাটবে সি দিয়ে স্টার্ট, তাই কি মাইনাস, যদি কস কাটো তাহলে সাইন হয়, অ্যাঙ্গেলটা কি বলো? লগ এক্স, তাই না? ভাবো তুমি কস কাটলে
তাহলে সাইন হয়, ওর কোনটা কি যেটা কাটা পড়েনি সেটা। এবার লগ এক্স কাটো মানে 1/x, ব্যাস। তো আমরা কস লগ এক্সের ডেরিভেটিভ করে ফেললাম। তার মানে বলো আমাদের কটা কাজ হলো? আমাদের 4টা কাজ হয়ে গেল। এবার মনে রাখবে এই 4টা কাজ করার পরেও যদি দেখতে পাও যে উত্তর মিলল না, তখন কিন্তু আমাদের 5 নম্বর যে কাজটা আছে না, ওই 5 নম্বর কাজটা করতে হবে। এতক্ষণ কিন্তু 5 নম্বর কাজ কাজে লাগেনি, তাই না? 5 নম্বর কাজ কখন লাগবে? যখন একটা গান মাথায় আসবে, ঠেলায় না পড়লে বিড়াল, হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। ঠিক আছে, তো আমাদের এবার কাজ কি? যখন এই 4টা কাজ করার পরেও যখন দেখছি বাপরে বাপ উত্তর মিলছে না, তখন আমরা 1 আর 3-এর হেল্প নিয়ে, 1 কোনটা বলো তো? এটা হচ্ছে 1, 3 কোনটা? এটা হচ্ছে 3, তাই না? 1 আর 3-এর হেল্প নিয়ে এই 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন স্টার্ট করব। এমন হতে পারে 1 আর 3-এর মধ্যে যে কোনো একটার হেল্প লাগলো, ক্লিয়ার? ম্যাক্সিমাম 2টোর হেল্প লাগবে, আর তো কেউ হেল্প করার মতো নাই। তো তোমরাই বলো এখানে কে হেল্প করছে? দেখো xy2 পড়ে থাকলো, প্লাস y1টা পড়ে থাকলো, সমান মাইনাস সাইন লগ এক্স। দেখো তো সাইন লগ এক্স, ওই 1-এ সাইন লগ এক্স মানে কি জানি আমরা? y ইন্টু কত বলো তো? 1/x। তো আমি ওর হেল্পটা নিলাম, ওই জন্য বললাম 1 ও 3-এর হেল্প। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তো 1-এর হেল্পটা আমি লাগাতে পারলাম এখানে কাজে। স্যার কখন 3-এর হেল্প লাগে স্যার? আপনি কি আমাদেরকে একটু হালকা হিন্স দেবেন? যদি 1-এর হেল্পটা কোনো ক্রমে 3 নম্বরে লেগে যায়, কারণ দেখো এই 3 নম্বরে কি খুব সহজ উপায় মান বসানো বলছি না, এই মান তুমি 1-এরই হেল্প নিয়ে নেবো। তো 1-এর হেল্প যদি ওখানে লেগে যায়, তাহলে আর 5 নম্বরে ওই 1-এর হেল্পটা লাগবে না, কারণ ও তো হেল্প করে ফেলেছে একবার। তো যেহেতু আমাদের এই অঙ্কে এই হেল্পটা ও নেয়নি, তাই আমাদের কিন্তু 1-এর হেল্পটা ইউজ হয়ে গেল এখানে। ঠিক আছে, অত ভাবার দরকার নেই, মেন কথা দেখবো কার হেল্প লাগছে। এবার আমরা একটু গণনা করি। হরে কে আছে? এক্স না? সবটাকে এক্স দিয়ে গুণ করো। তাহলে একে এক্স দিয়ে গুণগুলো কী পাচ্ছি বলো তো? x² y2। ওকে এক্স দিয়ে গুণগুলো কী পাচ্ছি? xy1। আর ওকে এক্স দিয়ে গুণগুলো কী পাচ্ছি? x কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই পড়ে থাকছে। এবার মাইনাস ওয়াইটাকে এপারে নিয়ে আসো, দেখো প্রমাণ আরামসে মিলে গেল। ব্যাস লিখে নাও। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 10, তাকাও সব একটু দিকে। নেক্সট এবার দেখো অঙ্ক নাম্বার 10 কি বলেছে? y সমান e⁻x log x। দেখো এবার এই অঙ্কে না এরা কিন্তু পরস্পর গুণ আকারে আছে না, e⁻x গুণিত log x। ক্লিয়ার? আমি মাঝখানে ডট দিয়ে রাখলাম, ওই কারণে গুণ চিহ্ন দিয়ে রাখলাম। তো আমাকে এটা বলে দিয়েছে, আর ওদের বক্তব্য ভাইরে একেডির ওই সুন্দর ম্যাজিক্যাল টেকনিকের মাধ্যমে এটা প্রমাণ কর। তো আমাদের প্রথম কাজ কি? প্রশ্ন টোকা, টুকে দিয়ে ফেলেছি। সেকেন্ড কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো তোমরাই বলো ওয়াইয়ের ডেরিভেটিভ কি? y1 সমান কটা ফাংশন আছে এখানে? 2টো। প্রথমটাকে ফিক্সড রাখলাম, পরেরটা ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/x প্লাস এবার লগ এক্সটাকে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ? e⁻x। তো e⁻x এর ডেরিভেটিভ কী হয়? e⁻x। বলো একদম পারফেক্ট বুঝতে পারলে কিনা? কি করলাম? গুণ আকারে ছিল তো, প্রথমটাকে ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, পরেরটা ফিক্সড, প্রথমটার ডেরিভেটিভ, মাঝখানে যোগ চিহ্ন। এবারে যখন আমাদের সেকেন্ড মানে 2টো কাজ কমপ্লিট হয়ে গেল, এবার 3 নাম্বার কাজ হচ্ছে কি বলো তো? রেস্ট। এখন তোমরাই বলো রেস্টে কোথাও কি তোমরা দেখতে পাচ্ছ রুট ওভার আছে? তাহলে বেঁচে গেলাম। কোথাও কি p/q মানে ভগ্নাংশের রূপকে দেখতে পাচ্ছ? আছে, এই 1/x। তো সবাইকে না x দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে x ইন্টু কত? y1 সমান ওকে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? e⁻x। আচ্ছা, ওকে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? x গুণিত e⁻x ইন্টু কত? log x। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা? আচ্ছা, রেস্টে আরেকটা কাজ খুব সহজ উপায়ে, খুবই সহজ উপায়ে মান বাসানোর স্কোপ আছে কিনা দেখে নাও। আছে তাই না? e⁻x log x মানে y, তাই না? e⁻x log দেখতে পেয়েছি এখানে। তাহলে মানটা বসিয়ে ফেলো এখানে। তাহলে x ইন্টু y1 সমান কত বলো তো? e⁻x প্লাস x ইন্টু e⁻x log x। এই পুরোটা মানে কি? y। তো এই পুরোটার জায়গাতে আমি কি লিখলাম? y লিখলাম। তোমরা আবার নিশ্চয়ই স্বীকার করবে স্যার সত্যি একটা অভূতপূর্ব নিয়মে আমাদের এই 3টে কাজ খতম হয়ে গেল। বলো মানছে কি মানছে না অবধি? এবার 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ।
দেখো এখানে কিন্তু দুটো ফাংশন কি গুণ হয়ে আছে না, তাহলে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, y1 এর ডেরিভেটিভ y2 যোগ, এবার y1 ফিক্সড, x এর ডেরিভেটিভ কি হয় 1 হয়, হয়ে গেল কাজ সমান। এবার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x প্লাস, আবার লক্ষ্য করো দুটো ফাংশন রয়েছে না, তাহলে প্রথমটা ফিক্সড, y এর ডেরিভেটিভ কি হয় y1 যোগ y ফিক্সড, x এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? তো দুটো ফাংশন ছিল তাই গুণফলের ডেরিভেটিভ e এর পর x এর ডেরিভেটিভ e এর পর x হয়, দুটো ফাংশন ছিল তাহলে আবার গুণফলের ডেরিভেটিভ প্রয়োগ করলাম। এফডি ওকে? আচ্ছা, যখন আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খতম হয়ে গেল, এবার তোমরা কেউ কিন্তু পেনটা চালাবে না, আগে দেখে নাও সবাই কি করবে। এ অবধি হওয়ার পর তোমরা বলো তো প্রামাণ্য বিষয়ে এমন কি জিনিসটা দেখতে পাচ্ছ না যেটা এখানে দেখতে পাচ্ছ, e টু দি পাওয়ার x, কারণ x তারপর y1 y2 এখানেও রয়েছে এখানেও রয়েছে, খালি আমাদের চোখে ধরা পড়ছে e টু দি পাওয়ার x, যেটা এখানে নাই এখানে আছে, তার মানে কি আমাকে ওকে তাড়াতে হবে ওখান থেকে, ঠিক আছে? কারণ ওকে রাখলে তো আমি ওখানে পৌঁছাতে পারবো না। এবার আমাদের ডিউটি কি, 5 নম্বর কাজ আমি বলে দিয়েছি, কাজটা কি হবে তাড়ানোর জন্য। আবার তুমি ব্যাকুল মন নিয়ে আকাশ তাকিয়ে থাকিও না, ব্যাকুল মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকিও না, কি করবে আমি বলে দিয়েছি। 5 নম্বর কাজ, 4 নম্বর কাজ তো হয়ে গেছে, তাই 4 নম্বর বক্সে ঘেরা আছে। 5 নম্বর কাজ হচ্ছে 1 আর 3, 1 কোনটা এটা হচ্ছে 1, 3 কোনটা এটা হচ্ছে 3, তাই না? 3 নম্বর কাজ শেষ হয়েছে, তাই 1 আর 3 এর হেল্প নিয়ে 4 এর মান বসিয়ে ক্যালকুলেশন। এবার এই গণনাটা আরামসে দেখো, যখন আমি 1 এর হেল্প নিতে যাব, 1 বলছে দেখ ভাই আমি তো ওকে হেল্প করে ফেলেছি, তাই না? দেখো e টু দি পাওয়ার x log x এর জায়গায় তো মানটা বসিয়ে ফেলেছি, তো 1 বলছে প্লিজ ভাই আমার হেল্প নিস না, আমি তো হেল্প করে ফেলেছি। 3 বলছে আচ্ছা e টু দি পাওয়ার x কে তাড়ানোর ব্যাপার তো, তাহলে এক কাজ কর তুই e টু দি পাওয়ার x এর জায়গাতে আমার মানটা বসিয়ে দে। তো তোমরাই বলো এখানে, তোমরাই বলবে এখানে যে e টু দি পাওয়ার x সমান কত হবে, xy1 মাইনাস কত xy, e টু দি পাওয়ার x সমান কত xy1 মাইনাস xy, ঠিক কি না? তাহলে e টু দি পাওয়ার x এর মানটা 3 নাম্বার থেকে আরামসে বের করে e এর পাওয়ার x এর বসিয়ে দিলাম। আর যেমন যেমন যা যা আছে আরামসে লিখে নাও, মানে মানে এখানে ছিল x ইন্টু y2 প্লাস y1 লিখে ফেললাম, ওখানে লাস্টে কি আছে x y1 প্লাস y লিখে ফেললাম। খালি আমার ডিউটি কি হলো, e এর পাওয়ার x এর জায়গাতে 3 নাম্বার থেকে মানটাকে বসিয়ে এখানে বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার কেউ টুকবে না, দেখে নাও আগে সবাই, ডেঞ্জারাস অঙ্ক কিন্তু। এবার যদি গণনা করো দেখো কি পাচ্ছি, বা xy2 তো xy1 প্লাস xy1 মানে কত হয় 2xy1, 2xy1টাকে এপারে নিয়ে আসো, মাইনাস কত 2xy1 প্লাস কি আছে y1, ঠিক কি না? আরে ভাই xy1 মানে 2xy1 ইকুয়াল টু এপারে নিয়ে আসলাম মাইনাস 2xy1, আর প্লাস y1 তো আছেই লিখলাম। এবার দেখো সমান, সরি সমান দিচ্ছি না, এপারে নিয়ে আসছি, তো এটা যদি এপারে আসে তাহলে প্লাস কত হচ্ছে বলো xy, এটা যদি এপারে নিয়ে আসি মাইনাস কত হচ্ছে y সমান 0। স্যার কেন এপারে নিয়ে আসলেন? প্রামাণ্য বিষয় সব যে এপারে আছে। এবার তোমরা যদি দেখো xy2 থাকলো পড়ে, এখান থেকে তুমি যদি y1টা কমন নাও তাহলে এটা পড়ে থাকছে, আর এখান থেকে y কমন নিলে এটা পড়ে থাকছে, দেখো প্রামাণ্য বিষয় মিলে গেল। এই হচ্ছে অঙ্কটা, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 11, একটু মন দিয়ে দেখো সবাই, হ্যাঁ কী করে করছি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আগে কোশ্চেনটাকে তোলা, তাই কোশ্চেনটা তুললাম। পরের ডিউটি কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওই কারণে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো বটে। ওয়াই ডেরিভেটিভ কি বলো? y1 সমান এ থাকলো পড়ে, বলো ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কী হবে? ই টু দি পাওয়ার mx, আর mx এর জন্য m ইন্টু 1, ঠিক কিনা? প্লাস বি এর জন্য বি পড়ে থাকলো, তাকাও সবাই, ই টু দি পাওয়ার nx এর ডেরিভেটিভ কী হবে? ই টু দি পাওয়ার nx, আর nx এর জন্য কী হবে বলো তো? n ইন্টু 1, কারণ আমি যখন ই কাটলাম, ই কাটলে ই এর পর nx,
আর এন এক্স কাটলে কি এন তো কনস্ট্যান্ট, তাহলে এন ইন্টু ওয়ান পড়ে থাকে। দেখো আমরা কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম। আচ্ছা এই লাইনটা কি বুঝতে পারলে সবাই? শিওর তো? কোনো সমস্যা নেই অবধি? আচ্ছা এবার পরের 3 নম্বর কাজটা দেখো। কোথাও কি রুট দেখতে পাচ্ছ? কোথাও কি ভগ্নাংশ দেখতে পাচ্ছ? কোথাও কি মান বসানোর স্কোপ দেখতে পাচ্ছ? দেখো একটা কাজ তো করলে ভালো হতো, যে কোনো একটা কাজ মিনিমাম তো একটা কাজ করবে। তো তোমরা বলছো না মান বসানোর স্কোপ দেখতে পাচ্ছি না, বাট দেখো এখান থেকে বলো বা ওখান থেকে মান যদি বের করে এখানে বা ওর মানটা বের করে ওখানে বসে দাও, তাহলে বসানো যাবে। এরকম না যে যাবে না, মান বসানো কিন্তু যাবে। তো তোমরাই আমাকে জানাও যে তোমরা কোন মানটা পুট করতে চাও। তুমি এখান থেকে মানটা বের করে পুট করতে চাও ওর জায়গাতে, নাকি ওর মানটা পুট করতে চাও? কেউ বলছে এর মান, কেউ বলছে বি এর মান। ক্লিয়ার? চলো বি এর মানটা বের করি। তাহলে আমি এক কাজ করি, এ ই টু দি পাওয়ার এম এক্স থাকলো ইন্টু এম থাক। ক্লিয়ার? দেখো আমি বি ই টু দি পাওয়ার এন এক্সের জায়গাতে মানটা বসাচ্ছি। ক্লিয়ার? বি ই টু দি পাওয়ার এন এক্সের জায়গাতে মানটা বসাচ্ছি এই একের হেল্প নিয়ে। তো তোমরাই বলো বি ই টু দি পাওয়ার এন এক্স মানে কত? ওয়াই মাইনাস এ ই টু দি পাওয়ার এম এক্স। আমি করলাম কি, বি ই টু দি পাওয়ার এন এক্সের জায়গাতে মানটা বসিয়ে দিলাম। বলো এ অবধি বুঝতে পারলো সবাই? দেখো মান বসানোর স্কোপ ছিল তো ছাড়বো কেন, আমি মানটা বসিয়ে ফেললাম। তো আমাদের কিন্তু অলরেডি 3টে কাজ হয়ে গেল, বাট আমি চাইছি একটু ক্যালকুলেশন করে নিতে। কেন? এখানে এ ই টু দি পাওয়ার এম এক্স, ওখানে এ ই টু দি পাওয়ার এম এক্স ছড়িয়ে আছে না, আমি চাইবো যে একটু ক্যালকুলেশন করে নিতে। তাহলে এ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম প্লাস কত বলো এন ওয়াই মাইনাস কত এ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু কত এন। ওই এন দিয়ে ওয়াইকে গুণ করলাম, ওই এন দিয়ে এই পোর্শনটাকে গুণ করলাম। তোমরা দেখেই বুঝতে পারছো স্যার দেখুন না এখান থেকে আর এখান থেকে কমন আসছে। কি কমন আসছে? এ ই টু দি পাওয়ার এম এক্স। তো কমন নিলে কি পাচ্ছি? যদি এ ই টু দি পাওয়ার এম এক্সটা আমি কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি বলো? এম মাইনাস কত এন, তাই না? এ ই টু দি পাওয়ার এম এক্স, এ ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নিয়ে ফেলেছি, তাহলে এম মাইনাস কি এন পড়ে থাকছে প্লাস কত এন ওয়াই। তোমরা এবার এটা মানতে বাধ্য স্যার আপনি যে 3টে কাজ করলেন না, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যাওয়ার আগে যে 3টে কাজ করলেন, এই 3টে কাজে আমরা কিন্তু আলটিমেটলি এটা পেলাম। দেখো এই কাজটা কিন্তু টাফ কাজ নয়। প্রথম কাজ কি? কোশ্চেন টোকা। সেকেন্ড কাজ কি? পাত্তি ডেরিভেটিভ করা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। থার্ড কাজ কি? রেস্ট না আছে, রুট না আছে, ভগ্নাংশ, অন্তপক্ষে কষ্ট করে এখান থেকে মানটা তো বের করে বসিয়ে দাও। কেউ ইচ্ছা করলে এখান থেকে মানটাকে বের করতে এখানে বসিয়ে দিতে পারতে, সেম একই ব্যাপার হতো। এবার ওকে ন্যাড়া অবস্থায় রেখে দিও না, একটু একটু ক্যালকুলেশন করো যেন দেখতে একটু কিউট লাগে। ঠিক আছে? যখন এ অবধি হয়ে গেল, এবার 4 নম্বর কাজ কি বলো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো দেখো সবাই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কী হবে? ওয়াই টু। আরে ভাই রে এম মাইনাস এন কনস্ট্যান্ট রে, তাহলে কনস্ট্যান্ট থাকলো। আরে ইয়ার এটাও তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলো। তো এই পুরো কনস্ট্যান্টটাকে রেখে দিলাম কেন জানো? কারণ এই পুরো কনস্ট্যান্টটা দেখো ওর পাশে গভর্নমেন্ট স্ট্যাম্প আছে, ওই কারণে এই পুরো কনস্ট্যান্টটাকে রেখেই দিলাম। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ কী হবে? ই টু দি পাওয়ার এম এক্স, আর এম এক্সের জন্য এম গুণিত 1 প্লাস এন ওয়াই, ওর ডেরিভেটিভ কী হবে? এন ইন্টু ওয়াই ওয়ান। কনস্ট্যান্ট থাকলো, ওর পাশে সরকারি স্ট্যাম্প আছে, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান। বুঝতে পারলে? আবার বলছি দেখে নাও, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু। এই পুরোটাই তো কনস্ট্যান্টের পাগল, ওর পাশে গভর্নমেন্ট স্ট্যাম্প আছে, ওই কারণে পুরোটাকে রেখে দিলাম আগে। আর ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স, আর এম এক্সের জন্য এম ইন্টু ওয়ান প্লাস এন থাকলো পরে ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান। তো আমাদের বলো কটা কাজ হয়ে গেল? আমাদের 4টা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার 5 নম্বর কাজ কি বলো তো? বলো বলো 5 নম্বর কাজ কি? 1 আর 3। এখন বর্তমানে 3 মানে এটা রে, 1 আর 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে গণনা। ক্লিয়ার? তো 1 বলছে দেখ ভাই তোরা তোরা চুরি চামারি করে আমার মানটা এখানে বসিয়ে ফেলেছিস। ক্লিয়ার? আমি আর হেল্প করবো না, না তো না করবো না, যা
চাপারিস করে নিস গা। তখন বলো ঠিক আছে, একের মান যখন চুরি চামারি করে এখানে বসিয়ে ফেলেছি, তাহলে 3 প্লিজ তুই হেল্প কর। এবার 3 বলছে বল আমার কোন মানটা লাগবে, বল জবরদস্ত মান লাগবে, এই মান। হ্যাঁ একদম ভাই তুই আমি চাইছি যে এইখানে এতটা জায়গাতে মান পুট করতে চাইছি, কারণ এতটাই মান তোর কাছ থেকে আমি পাবো। তাই না? দেখো এই পুরো মানটা পেয়ে যাচ্ছি না, এই পুরো পোর্শনের মানটা। তাহলে তোমরাই বলো, আমি যখন আগে মানটা বসা দেখে না সবাই আগে। এই এত বড় মান, এই এত বড় মান, দাঁড়াও আগে লিখি, এটা ইন্টু এম প্লাস কত বলো তো, NY1 আর Y2 আগে লিখে এলাম, না তো অনেক গুলি যাবে। তো দেখো এই এত বড়টার জায়গাতে মানটা বসাবো এই 3 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3 নাম্বার হেল্প নিয়ে। তো তোমরাই বলো এইটা সমান, তাই না, এটার সঙ্গে ম্যাচ করছে না, এটা সমান কত বলো, Y1, ওটাকে এপারে পাঠাও, মাইনাস কত NY। ক্লিয়ার? এবার যখন তুমি গুণ করবে না Y1 এর সঙ্গে M, তাহলে M ইন্টু কত Y1, ওটার সঙ্গে গুণ করো, মাইনাস কত পাচ্ছ MN ইন্টু Y, প্লাস কত NY1। এবার তুমি যদি এখান থেকে Y1টা কমন নাও, তাহলে কি পাচ্ছ M প্লাস N ইন্টু কত Y1 মাইনাস কত MNY। এবার সবটাকে তুমি যদি ওই পারে নিয়ে যাও, দেখো প্রামাণ্য বিষয় অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। মিলছে তো নাকি? ব্যাস, তো এই হলো তোমাদের আজকের দিনের ক্লাস। আমি তোমাদের কিছু অঙ্ক আমি বই থেকে দাগিয়ে দেবো, বা তোমরা এক কাজ করবে, যে অঙ্কগুলো করালাম তোমরা রিপিট এই অঙ্কগুলো করে নিয়ে আসবে। নেক্সট ডে এরকমই থটের কিছু অঙ্ক আর আছে, আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো। তারপর 1 থেকে 2 টাইপের অঙ্ক থাকবে, নেক্সট দিনই আমাদের কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারটি। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।